হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন ওর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন ওর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো ফ্রেন্ডস, আজকের এনার্জি ভীষণ স্ট্রং ছিল, তো একসাথে অনেকগুলো কার্ড আমি পেয়ে গেছি। তো আজকের রিডিংয়ে আমি এই সমস্ত কার্ড একসাথে নিয়ে নিলাম। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3 অফ সোর্ডস রিভার্সে এসেছে, কুইন অফ ওয়ান্ডস রিভার্সে এসেছে, 5 অফ সোর্ডস রিভার্সে এসেছে, 4 অফ কাপস, 10 অফ সোর্ডস, দ্য হাইরোফ্যান্ট, জাস্টিস রিভার্সে এসেছে, 7 অফ পেন্টাকলস রিভার্সে এসেছে, মুন, কুইন অফ সোর্ডস। তো ফ্রেন্ডস, এখানে হেটার্সদের এনার্জি উঠে এসেছে আজকে এবং আপনার এনার্জি রয়েছে। তো আপনার হেটার্স আপনার রিলেশনশিপে অ্যাটাক করতে চাইছে, আপনার রিলেশনশিপকে খারাপ করে দিতে চাইছে, যাতে আপনার রিলেশনশিপে কোনো গ্রোথ না আসে, কোনো সাকসেস না আসে এবং আপনারা ডিপ্রেসড হয়ে যান, সেপারেশনে চলে যান, এইরকম তাদের ইচ্ছে। তো আপনার হেটার্সরা আপনার রিলেশনশিপে ট্রিগার করতে চাইছে, আপনার রিলেশনশিপে টার্গেট রেখেছে, আপনার রিলেশনশিপে টার্গেট রেখেছে এন্ড করে দেওয়ার। কুইন অফ ওয়ান্ডস, আপনি যে ব্যালেন্স এনার্জিতে এসেছেন, তো আপনার এই ব্যালেন্স এনার্জিকে তারা ডিস্ট্রয় করে দিতে চাইছে, কিন্তু তাদের মধ্যে ব্যালেন্স এনার্জি নেই এবং তারা ব্যালেন্স নেই বলে তারা আপনাকে ইমব্যালেন্স করতে চাইছে। কোনো ব্যালেন্স পার্সনকে ইমব্যালেন্স করতে চায় না, তাই তো। তো অবশ্যই আপনার হেটার্সটা ইমব্যালেন্স সিচুয়েশনে রয়েছে, ইমব্যালেন্স এনার্জিতে রয়েছে। তো সেই কারণে আপনার হেটার্সরা আপনাকে ইমব্যালেন্স দেখতে চাইছে, আপনাকে ব্যালেন্স মেনে নিতে পারছে না, আপনার ব্যালেন্স এনার্জিকে তারা ভয় পাচ্ছে এবং আপনার পথে বাধা ক্রিয়েট করতে চাইছে এবং নিজে বাধা হয়ে দাঁড়াতে চাইছে। আপনার রিলেশনশিপে আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন, সে কেরিয়ারে যাতে আপনি গ্রো করতে না পারেন, আপনি গ্রোথকে যেন অ্যাট্রাক্ট করতে না পারেন, সাকসেসফুল লাইফ যেন আপনি লিড করতে না পারেন, সে কারণে আপনার হেটার্সরা আপনার সামনের সমস্ত রাস্তা তারা ব্লক করে দিতে চাইছে। ওকে, এবং ডিভাইনের সাপোর্ট যে আপনি ক্যারি করে চলেন, ইউনিভার্সের সাপোর্ট যে সবসময় আপনার সাথে থাকে, তাতেও তাদের প্রবলেম। সে ব্লেসিংস আপনার থেকে কেড়ে নিতে চায় আপনার হেটার্সরা। তো আপনার হেটার্স দলবদ্ধভাবে থাকলেও এখানে কোনো টক্সিক ফিমেলের এনার্জি উঠে এসেছে, যে আপনার সামনের রাস্তাকে ব্লক করে দিতে চায়, আপনার কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট করতে চায়, আপনার রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করতে চায়, আপনার স্পিরিচুয়াল গিফটসকে কেড়ে নিতে চায়। তো এই সমস্ত হেটার্সদের থেকে নিজেদের দূরে রাখুন। এরা কখনো আপনার ভালো চায় না এবং পেছন থেকে এরা আপনাকে অ্যাটাক করেছে। আপনি হয়তো যে রুমে থাকেন সেই রুমে এরা হয়তো কোনোভাবে প্রবেশের পথ খুঁজে পেয়েছে এবং সেই পথেই তারা তাদের স্পিরিচুয়াল অ্যাটাক, তাদের নেগেটিভ অ্যাটাক, তাদের ইভিল আই, যে কোনোভাবে নেগেটিভ অ্যাটাক আপনার উপর সেন্ড করে দেওয়া হয়েছে। তো আপনি কোথায় রয়েছেন, নিজের লোকেশন, নিজের লিভিং এরিয়াকে ক্লিন রাখুন, এনার্জিকে ক্লিন করতে থাকুন নিজের, এবং সেখানে যেন আপনার হেটার্সরা কোনোভাবে নাগাল না পায়, আপনার হেটার্সদের কোনোভাবে নিজের যে লিভিং এরিয়াতে আপনি থাকেন সেখানে যেন প্রবেশ করতে না পারে। এটা কাইন্ডলি আপনাকে ডিভাইন বলতে চাইছেন যে তাদেরকে কখনোই নিজের আশেপাশে থাকতে দেবেন না,
এরা সব সময় আপনাকে পেছন থেকে ছুরি মারতে চায় এবং পেছন থেকে এরা সমস্ত অ্যাটাক করতে চায়, এবং এরা সবসময় উঁকি ঝুঁকি মারে আপনার রুমের দিকে, আপনার সাকসেসের দিকে, আপনার দিকে। মানে উঁকি ঝুঁকি মারাই হচ্ছে স্বভাব। এরা প্রত্যেকের লাইফে উঁকি ঝুঁকি মারে, কে লাইফে সাকসেসকে অর্জন করলো, কে লাইফে ভালো রিলেশনশিপ পেলো, সমস্ত কিছু তাদের নজরে তারা রাখে, এবং তারা আপনার তথ্য কালেক্ট করতে চাইছে কোনোভাবে, আপনার সাথে তারা আবার কানেক্ট করতে চাইছে নিজেদের। আপনি যদি তাদের ব্লক করে দিয়ে থাকেন, তাদের ব্লকই রাখুন। তারা কখনো সঠিক নয় আপনার জন্য। আপনি যাকে নিয়ে কনফিউজড, আপনি যদি কনফিউশনে পড়ে থাকেন যে এই হেটার্সকে, এই নেগেটিভ টক্সিক ফিমেল হেটার্সকে, তো এই কথা শোনা মাত্রই যার ছবি আপনার মাথায় ক্লিক হচ্ছে, যার ছবি আপনার মনে পড়ছে, যার ফেস আপনার সামনে ভেসে উঠছে, সেই আপনার হেটার্স। এখানে কোনো কনফিউজড এনার্জি নিয়ে আসবেন না, এটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ, এই ফিমেলই আপনার হেটার্স। এই টক্সিক ফিমেলস আপনার লাইফে এত সমস্যা ক্রিয়েট করতে চাইছে, আপনাকে ডিস্ট্রয় করে দিতে চায়, এবং পূর্বে এই ফিমেল আপনাকে এইভাবে ডিস্ট্রয় করেছিল, আপনি সম্পূর্ণভাবে তার থেকে নিজের এনার্জিকে কাট অফ করে নিয়েছেন, কিন্তু তারা আবার আপনার এনার্জি সার্কেলে আসতে চাইছে, আবার আপনার সাথে নতুন করে বন্ড ক্রিয়েট করতে চাইছে। এরা আপনাকে মানে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেওয়ার প্ল্যান করছে। এরা ব্ল্যাক রিচুয়ালের সাথে যুক্ত রয়েছে, ব্ল্যাক রিচুয়াল করে স্পিরিচুয়ালিটির যে নেগেটিভ সাইডটা সেটাকে ইউজ করে, এবং ডিভাইনের ওপরে তারা যেতে চায়, নিজেদের ডিভাইন মনে করে, নিজেদের ঈশ্বর ভাবে যে সে আপনার লাইফের ঈশ্বর হয়ে আপনার লাইফের সমস্ত নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং এইভাবে আপনার লাইফকে অন্ধকারাচ্ছন্ন করে রাখবে। আপনার লাইফে যেন কোনো আলো প্রবেশ করতে না পারে, কোনো পজিটিভিটি যেন আপনার লাইফে প্রবেশ করতে না পারে, এইরকম তারা ইচ্ছে রাখে। মানে এত নেগেটিভ, এত নোংরা মাইন্ডের এই ফিমেল, টক্সিক ফিমেল। এদের ফিমেল বলা চলে না, এরা ফিমেলের কখনো সফট কর্নারটা এদের মধ্যে নেই। এরা সবাইকে ইউজ করে, ম্যানিপুলেট করে, কার্স করে আর ইভিল আই দেয়, এই হচ্ছে এদের হবি। ওকে, তো ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন। আপনার লিভিং এরিয়াতে এরা কোনোভাবেই যেন প্রবেশ করতে না পারে, বিশেষ করে টক্সিক ফিমেল। এ সব সময় আপনাকে ডিস্ট্রয় করার চিন্তা করে, এবং সুইট কোটিং কথাবার্তা বলে আপনার এনার্জির আশেপাশে আসতে চায়। এর নজর দেখে আপনি বুঝতে পারবেন যে কতটা টক্সিক, কতটা নোংরা, ঠিক আছে? এবং এই সমস্ত মহিলা থেকে নিজেদের দূরে রাখুন, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন নিজের আশেপাশে। আপনি স্টেবল লাইফ যে লিড করছেন সেটা সে চায় না, আপনি যেন স্টেবল লাইফ লিড করতে না পারেন, লাইফে যে আপনি ইন্ডিপেন্ডেন্সি যে চান লাইফে, যে আপনি সম্পূর্ণভাবে স্বনির্ভর একটা লাইফ লিড করবেন, এই সেটা চায় না। আপনার ওপর থেকে কন্ট্রোল এই টক্সিক ফিমেল হারাতে চায় না, ঠিক আছে? আপনার পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে ড্রেন করে দিতে চায় আপনাকে, এবং আপনার সমস্ত কিছু কেড়ে নিতে চায়। এবং তার ম্যারেজ লাইফ তো শেষ হতে পারে, সে হয়তো পরবর্তীতে বিধবার জীবন যাপন করতে পারে, ঠিক আছে? কিংবা তার হয়তো বিয়েই হলো না, তার লাইফে যদি রিলেশনশিপ থেকে থাকে সেটাও তাকে ছেড়ে যাবে। মানে ভালোবাসার মানুষের সেই সাপোর্ট, সেই নার্চারিং, সেই কেয়ারিং, সেই নার্চার করা, কেয়ার করা, সেটা কখনোই সে পাবে না। এটাই তার জীবনের অভিশাপ। পরের রিলেশনশিপকে এভাবে ব্রেক করতে চেয়েছে, আপনার রিলেশনশিপকে এভাবে ব্রেক করতে চেয়েছে, এবং আপনার মতো অনেক সোলের রিলেশনশিপকে এইভাবে ব্রেক করতে চায়, এবং পূর্বে হয়তো করেওছে। তো এই সমস্ত ব্যাড কার্মা যে ক্রিয়েট করেছে এই টক্সিক ফিমেল, তার রেজাল্ট স্বরূপ ডিভাইন এই ফিমেলের লাইফ থেকে পার্টনারের যে সুখ, বৈবাহিক যে ভালোবাসা, একটা আদার্স পার্সনের যে রিলেশনশিপের একটা স্ট্রং বন্ড, সেটা তার জীবনে থাকবে না। তাকে কেউ সেই নার্চারিং যে এনার্জিটা থাকে সেটা কেউ তার দিকে সেন্ডই করবে না, কারণ তার টক্সিসিটিসের জন্য। তার টক্সিসিটিস, তার নোংরামি তার ফেসে ফুটে ওঠে, মানে এতটাই নেগেটিভ, এতটাই নোংরাই ফিমেল, ঠিক আছে? এবং বিবাহই যখন হবে না, তো সন্তানও হবে না, তো তার লাইফ থেকে বৈবাহিক সুখ এবং সন্তান সুখ কেড়ে নেওয়া হবে। কেন কেড়ে নেওয়া হবে? আপনার লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করার জন্য, আপনার লাইফকে ব্লক করে দেওয়ার জন্য, আপনাদের রিলেশনশিপে সেপারেশন ক্রিয়েট করার জন্য। এবং আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, কোনো স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন, তা সেটা জানা সত্ত্বেও সে সম্পূর্ণটা আপনার বিষয়ে জানে, আপনার সম্পর্কে সমস্ত তথ্য সে কালেক্ট করেছে, সেটা জানার পরেও ডিভাইনের ওপরে গিয়ে সে নিজেকে ডিভাইন ভেবে আপনার রিলেশনশিপকে ব্রেক করতে চেয়েছে, এবং এখনও চায়, এখনও সে নিজেকে সঠিক পথে নিয়ে আসেনি।
তো তার লাইফ থেকে সমস্ত পজিটিভিটি কেড়ে নেওয়া হবে, একটা নেগেটিভ অন্ধকার জীবনে তাকে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, তার কাছে হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে পারে, কিন্তু কোনো ভালোবাসার মানুষ থাকবে না, সবাইকে তার জীবন থেকে কেড়ে নেওয়া হবে, তার লাইফে স্টেবিলিটি কেড়ে নেওয়া হবে, তার পায়ের মাটি কেড়ে নেওয়া হবে। তো সে ফাইন্যান্সকে ভালোবাসে না, তার লাইফে শুধু ফাইন্যান্সই থাকবে, ফাইন্যান্সকে ভালোভাবে ইউজ করার জন্য, উপভোগ করার জন্য সে মুহূর্ত তার লাইফে থাকবে না। এবং ডিভাইন আপনার দিকে যে সমস্ত ব্লেসিংস নিয়ে আসছেন, যে অপরচুনিটিস নিয়ে আসছেন, সেগুলোকে গ্র্যাব করুন, নিজের স্কিলের ওপরে কাজ করুন। হ্যাঁ, এই টক্সিক অ্যাটাক, এই টক্সিক ফিমেলের অ্যাটাক, এই ব্ল্যাক রিচুয়াল আপনাকে থামিয়ে দিয়েছে হয়তো কিছু সময়ের জন্য, আপনি স্টাক হয়ে গেছেন। তো আপনাকে বলা হচ্ছে নিজের এনার্জিকে ক্লিন করে আবার নতুন করে শুরু করুন। স্টাক হয়ে থেকে কিন্তু কোনো লাভ হবে না। স্টাক হয়ে যদি আপনারা থেকে যান, তাহলে এই টক্সিক ফিমেলরা কিন্তু জিতে যাবে। তো এরা কখনোই জিততে পারে না, এরা আপনার থেকে কখনোই পাওয়ারফুল হতে পারে না, এরা ডিভাইনের থেকে কখনো পাওয়ারফুল হতে পারে না। ডিভাইনের জায়গাটা এরা নিতে চায়, কিন্তু সেটা কখনোই পসিবল না। এরকম নোংরা মাইন্ডের মানুষরা কখনো ডিভাইনের জায়গা নিতে পারে না। তো আপনাদের চালনা করছে স্বয়ং ঈশ্বর, স্বয়ং ডিভাইন। তো তার উপরে ট্রাস্ট রাখুন, নিজের গুড কর্মার উপরে ট্রাস্ট রাখুন, ডিভাইন ব্লেসিংসের উপরে ট্রাস্ট রাখুন এবং নিজের স্কিলের উপরে অ্যাকশন নিন। বসে থাকবেন না, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং যেভাবে পূর্বে আপনি এগিয়ে যাচ্ছিলেন নিজেদের সাকসেস নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেকে অ্যাকশন মোডে রেখে, সেইভাবেই আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ডিভাইনের ছত্রছায়ায় সবসময় আপনারা রয়েছেন, ডিভাইন আপনাদের সবসময় ছত্রছায়ায় রেখেছেন এবং আপনাদের ব্লেসিং সেন্ড করছেন। তো আপনাদের ফোকাস থাকতে হবে এবং নেগেটিভ মাইন্ড যদি আপনার থেকে থাকে, মাইন্ডে যদি কোনো নেগেটিভিটি প্রবেশ করে থাকে, সেটাকে ক্লিয়ার করুন, নিজের এনার্জিকে ক্লিয়ার করুন, নিজের এনার্জিকে ক্লিন করুন এবং লিভিং এরিয়াকে ক্লিন রাখুন এবং তাদেরকে কোনোভাবে নিজের আশেপাশে আসতে দেবেন না। এরা সব সময় কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে। ওকে, তো এই সমস্ত হেটার্সদের, বিশেষ করে টক্সিক ফিমেল যে সব সময় অস্ত্র তুলে রাখে আপনার ব্লেসিংসকে কেটে দেওয়ার জন্য, আপনার লাইফে নেগেটিভিটিকে নিয়ে আসার জন্য, এই নোংরা টক্সিক ফিমেলকে কখনো নিজের লাইফে প্রবেশ করতে দেবেন না এবং কখনো তাকে ক্ষমা করবেন না। লেট গো করে মুভ অন করে এগিয়ে যান এই ফিমেলের থেকে, কিন্তু কখনো ক্ষমা করে নিজের লাইফে এন্টার করতে দেবেন না। ক্ষমা করে লেট গো করে দিন, কিন্তু নিজের লাইফে আর জায়গা দেবেন না। এতটাই নোংরা মস্তিষ্কের এই ফিমেল, কোনো বিবেক নেই, কোনো মানে সফট কর্নার এদের মধ্যে নেই। এদের মধ্যে রয়েছে শুধু লোভ, লালসা, কেড়ে নেওয়া, ঠিক আছে, অন্যের ভাগ্যের জিনিস কীভাবে নিজের ভাগ্যে কেড়ে নেওয়া যাবে, নিজের করে নেওয়া যাবে, এই সমস্ত চিন্তাভাবনা এই টক্সিক ফিমেলের মাইন্ডে চলে। এবং কখনো এরা কারোর জন্য কিছু ভালো উইশ রাখতে পারে না। এরা চায় যে এদের লাইফে সমস্ত ভালো কিছু ঘটুক, এদের লাইফে সমস্ত ব্লেসিংস আসুক, কখনো যেন কেউ ভালো লাইফ লিড করতে না পারে, এই মনোবাসনা এদের। মানে নোংরার থেকেও নোংরাতম কিট বলতে পারেন, কিট। এবং পরবর্তীতে নেক্সট যখন এরা বার্থ নেবে, তখন নর্দমার কিট হয়ে এরা জন্মাবে, কারণ এরা এমনই কর্ম করে গেছে যে এর থেকে ভালো লাইফ এরা হয়তো পাবে না নর্দমার কিট ছাড়া। দ্য হায়েরোফ্যান্ট, তো ব্ল্যাক রিচুয়াল তারা অবশ্যই করছে। তো এরা ব্ল্যাক রিচুয়াল প্র্যাকটিশনারের সাথে যুক্ত থাকে এবং তারা বারবার আপনার লাইফকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করে, ব্ল্যাক রিচুয়াল করে, নেগেটিভ অ্যাটাক সেন্ড করে, ঠিক আছে। এবং এরা ভাবে যে আপনার লাইফের সাকসেসকে এরা ইজিলি ব্লক করে দিতে পারবে, আপনার সাকসেসকে এরা লক করে দিতে চায়, কিন্তু এটা কখনোই পসিবল না, কারণ ডিভাইন আপনাকে সবসময় ব্লেসিং সেন্ড করছেন এবং আপনার সমস্ত সমস্যার যে সমাধান সেটা ডিভাইনের কাছে আছে এবং ডিভাইন আপনাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু আপনাকে ক্লিয়ার থাকতে হবে নিজের পাওয়ার নিয়ে, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখতে হবে এবং নিজের স্কিলের ওপরে কাজ করে যেতে হবে এবং আপনার ইনটিউশন থ্রু ডিভাইন আপনাকে কি বলতে চাইছেন, কি গাইডেন্স নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলছেন, সেটাকে আপনাকে ফলো করে চলতে হবে। তাহলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যার সমাধানের যে চাবিকাঠি সেটা খুঁজে পাবেন। ডিভাইন আপনাদের ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের অ্যাকশন মোডে আসতে বলছেন এবং আপনারা ভীষণ স্পিরিচুয়াল পারসন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। যদি স্টেবিলিটি আপনারা লাইফে নিজেদের জন্য ম্যানিফেস্টেশন রেখেছিলেন যে একটা স্টেবল লাইফের জন্য, তো সেই ম্যানিফেস্টেশন আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে। ওকে, তো অবশ্যই আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। এখন আপাতত আপনাদের এনার্জিকে ক্লিন করে এগোতে বলা হচ্ছে। এনার্জিকে ক্লিন কিন্তু করতেই হবে, এটা মাস্ট। দেন এই নেগেটিভিটি
আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করুন। ব্যাকফায়ার মেডিটেশন অবশ্যই করুন। যারা নিজেকে লো ফিল করছেন, মনে হচ্ছে যে আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়েছে এবং আপনার যদি কোনো বেবি থেকে থাকে তার উপরে সেটা প্রভাব ফেলছে, আপনার কোনো পোষ্য থেকে থাকলে তার উপরে প্রভাব ফেলছে, ঠিক আছে? তো অবশ্যই এই নেগেটিভিটিকে ব্যাকফায়ার করুন, মেডিটেশনে বসে ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করুন, ব্যাকফায়ার প্রেয়ার করুন, যাতে আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়, যে বা যারা আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে। এটা চান্ট করতে থাকুন, ঠিক আছে? এবং ডিভাইনের ওপর স্যারেন্ডার রাখুন নিজেকে, নিজের সমস্ত গুড কর্মাকে ভুলে যাবেন না। আপনাদের পূর্বে ডিভাইন আপনাদের কিভাবে সাপোর্ট করে গেছেন, কিভাবে আপনাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করেছেন, সেগুলো ভুলে যাবেন না, সেগুলো মনে রেখে চলে যান এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। ডিভাইন সবসময় আপনাদের এইভাবে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবেন, কারণ আপনারা ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইনের চুজ করা জার্নিতে রয়েছেন, ডিভাইন আপনাদের পথ দেখাবেন। তো অবশ্যই পজিটিভ থাকুন এবং স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। ওকে, তো আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি চলছিল সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু নেগেটিভ অ্যাটাকেরই প্রভাব আর কি, যে তারা আপনার সাকসেসকে, তারা আপনার প্রোগ্রেসকে, তারা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে ব্লক করে দিতে চেয়েছিল। তো এই সমস্ত কিছু তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে। এবং আমি এই অ্যাফার্মেশনটা দিচ্ছি যে যে বা যারা আমার দিকে বা আমার ভিউয়ার্সের দিকে, কালেকটিভসের দিকে এরকম নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, কেরিয়ারকে খারাপ করে দেওয়ার, রিলেশনশিপকে ব্রেক করে দেওয়ার, ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকে দেওয়ার, এর সমস্ত কিছু যে সোর্স থেকে এসেছে, যেখান থেকে এসেছে, তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক। যেই স্থান থেকে এই নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়েছে তাদের কাছে গিয়ে ব্যাকফায়ার হোক, তাদের কাছে গিয়ে ফিরে যাক হাজার হাজার গুণ ইনক্রিজ করে। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। তো এরা কখনো জিততে পারে না, এরা জিতে গেলে না পজিটিভিটি হেরে যাবে, এরা তো নেগেটিভিটির ভাণ্ডার। তো পজিটিভিটিকে হারিয়ে কখনো নেগেটিভিটি বিজয় হতে পারে না। ওকে, তো এই বিশ্বাসটা রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। ডিভাইনের ওপরে কেউ হতে পারে না, তারা যতই চেষ্টা করুক নিজেকে ঈশ্বরের সমান দেখানোর, এবং সমাজেরা এমনভাবে নিজেকে পরিবেশন করতে চায়, তো এরা যেন মানে নিজেই ঈশ্বর, এমন একটা মানে নিজের প্রতিছবি এরা ক্রিয়েট করতে চায় সমাজে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন, যারা ফেক। আপনি বুঝতে পারবেন যারা কালেকটিভস, যারা স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করেছেন, তারা রিয়েলিটি এবং ফেকনেসের মধ্যে যে পার্থক্য সেটা ইজিলি ধরে নিতে পারবেন। তো সে সমস্ত ফেক মানুষদের থেকে নিজেদের দূরে রাখুন। এই সমস্ত টক্সিক, নোংরা মহিলা, নোংরা মাইন্ডের কোনো পুরুষও যদি থেকে থাকে আপনাদের লাইফে, তাদের থেকে নিজেদের দূরে রাখুন এবং নিজের ফাইন্যান্সের উপরে কাজ করতে থাকুন। আপনাদের ফাইন্যান্সের দিকে ফোকাস রাখতে বলা হচ্ছে, তো ফাইন্যান্সের ওপরে ফোকাস রাখুন। আপনার রিলেশনশিপকে প্রোটেকশন দিন, প্রোটেক্ট রাখুন এবং নিজের রিলেশনশিপকেও হিল করতে থাকুন মেডিটেশন থ্রু। আপনার এবং আপনার পার্সনের যে এনার্জি সেটাকেও আপনাদের হিল করতে বলা হচ্ছে মেডিটেশন থ্রু। ওকে, তো অ্যাকশন মোডে থাকুন এবং আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করুন। ওভার থিঙ্কিং করবেন না, অ্যাকশন নিতে হবে, থেমে গেলে হবে না। ওকে, দ্য মুন, এবং এরা সব সময় আপনার থেকে কিছু হাইড করতে চায়, কিছু লুকোতে চায়, আপনার ইমোশনকে ইমব্যালেন্স করতে চায়। আপনি যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছেন নিজের আশেপাশে, সেটাকে ভেদ করে তারা আপনার আশেপাশে আসতে চায়। এবং কী করে তারা দেখুন যে আপনি কখন নেগেটিভ হবেন আর কখন এরা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, এই আশাতে এরা থাকে যে আপনি যখন নিজেকে ইমব্যালেন্স একটা এনার্জিতে নিয়ে আসবেন, একটা স্টাক সিচুয়েশনে নিয়ে আসবেন, নেগেটিভ হয়ে যাবেন, ডিভাইনের ওপরে বিশ্বাস আপনি হারিয়ে ফেলবেন, সেই সময় তারা আপনার উপরে অ্যাটাক করবে, ঝাঁপিয়ে পড়বে। এইভাবে তারা আপনার দিকে তাকিয়ে থাকে যে কখনো আপনি নেগেটিভ হবেন। তো এই সমস্ত মানুষকে কখনো সাকসেসফুল হতে দেবেন না তাদের ষড়যন্ত্রে। একদম ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করুন, প্রেয়ার করুন এবং তাদেরকে নিজের এনার্জি থেকে দূর করুন, ডিটাচ করুন। প্রয়োজন পড়লে তাদের মুখটাও যেন আপনাদের দেখতে না হয়, ঠিক আছে? দেখবেন না, এই সমস্ত সোল মানে কিট, এরা কিট, এদের মুখ দেখলেও আপনাদের হয়তো দিন খারাপ হয়ে যাবে। এরা এতটা ব্যাড কার্মা ক্রিয়েট করে রেখেছে নিজেদের জন্য। তো এদের জন্য কোনো ম্যানিফেস্টেশন করতে যাবেন না, শুধু বলবেন যে আপনার দিকে যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে, যে নেগেটিভ অ্যাটাক তারা আপনার দিকে সেন্ড করেছে, যে অ্যাফার্মেশন নিয়ে তারা আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, যে ব্ল্যাক রিচুয়াল করছে, সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দাও ডিভাইন। শুধু এটা বলবেন, এক্সট্রা করে কোনো রিভেঞ্জ নিতে যাবে না, নয়তো আপনার কর্মা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের মতো এই সোলদের এই সমস্যা যে আমরা চেয়েও কারো খারাপ চাইতে পারি না, কারণ আমাদের কর্মাটাও আমাদের কিন্তু ক্লিন রাখতে হয়।
ওকে, এবং ডিভাইন চান না যে আমরা এই সমস্ত নোংরামির মধ্যে পড়ি, তো আমাদের অবশ্যই এনার্জিকে ক্লিন রাখা প্রয়োজন। তো ডিভাইন যেভাবে আমাদের চালাতে চান আমাদের সেইভাবেই চলতে হবে। তো এই সমস্ত নেগেটিভ মানুষের জন্য নিজের এনার্জিকে কখনো নোংরা করবেন না, ক্লিন রাখবেন। ওকে, তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। নাম্বার 3, 10, 5, 4, again 5, 11, 17, 7 এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, আপনাদের বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন। এখানে অনেকের এনার্জি উঠে আসে, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসবে। তো আপনারা যদি পার্সোনাল রিডিং বুক করতে চান তো 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। এর থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করতে পারেন এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যাদের ট্যারোট রিডিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট গেইন হয়েছে তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই তৈরি করুন। নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে পাবেন যখন আপনারা ট্যারোট কোর্স জয়েন করবেন। এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও আপনি সঠিক গাইডেন্স দিতে পারবেন, তাদেরকেও আপনি সঠিক সমাধান দিয়ে সেই নেগেটিভ সিচুয়েশন থেকে উদ্ধার করতে পারবেন। এতটা ক্যাপেবল আপনাদের ডিভাইন করে দেবেন এবং আপনাদের এবং ডিভাইনের স্ট্রং বন্ড ক্রিয়েট হবে। এবং যারা স্পিরিচুয়ালিটির সাথে এখনও যুক্ত রয়েছেন, প্রথম থেকে যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত এবং যারা তারপরে ট্যারোট কোর্স জয়েন করবেন তাদের সেই বন্ড আরও বেশি স্ট্রং হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার আরও বেশি স্ট্রং হতে দেখা যাবে, আপনারা ইনটিউটিভ পার্সনে পরিণত হবেন এবং সবথেকে বড় কথা যে আপনারা সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত হবেন। ওকে, আপনাদের লাইফে অনেক গ্রোথ, অনেক প্রোগ্রেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, তো ফ্রেন্ডস, যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এগুলো আপনাদের হেটার্সেরও রাশি হতে পারে এবং আপনাদেরও রাশি হতে পারে। মানে যে সমস্ত রাশি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই রাশিগুলোর মধ্যে আপনার রাশিও লুকিয়ে আছে এবং আপনার হেটার্সের রাশিও লুকিয়ে আছে। তো সেইভাবেই ম্যাচ করানোর চেষ্টা করবেন, সেইভাবেই নেবেন। ওকে, সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি ফায়ার সাইন থেকে, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। মানে প্রতিটা রাশি আজকে রিডিংয়ে উঠে এসেছে। তো জাস্টিস নিয়ে এবার বলি। জাস্টিস রিভার্সে এসেছে, মানে আপনাদের ন্যায় হতে হয়তো সময় লাগছে। আপনাদের লাইফে যে খারাপ সিচুয়েশনে আপনাদের ঠেলে ফেলা হয়েছে, পুশ করা হয়েছে, আপনাদের যে ন্যায় হচ্ছে না বলে আপনাদের মনে হচ্ছে যে এতদিন আপনাদের সাথে ন্যায় হয়নি, তো পেশেন্স রাখুন। তাদের ব্যাড কর্মা সঞ্চিত হয়েছে, আপনাদের হেটার্সের ব্যাড কর্মার যে ভান্ডার সেটা পূরণ হয়ে গেছে। এবার ন্যায় হতে দেখা যাবে আপনাদের সাথে। হয়তো কিছুটা সময় আপনাদের মনে হচ্ছে যে বেশি লেগেছে, বাট বিশ্বাস করুন ন্যায় আপনাদের সাথে হবেই। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ডিভাইন আপনাদের জন্য ন্যায় করছেন এবং যে বা যারা আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রেখেছিল, আপনার সাথে অন্যায় করেছিল, আপনার রিলেশনশিপকে খারাপভাবে আপনার লাইফে রাখতে চেয়েছিল, আপনার রিলেশনশিপকে ব্লক করে দিতে চেয়েছিল, আপনার রিলেশনশিপে কোনো গ্রোথ তারা দেখতে পারেনি, আপনার কেরিয়ারে কোনো গ্রোথ তারা দেখতে পারেনি। এবং তো যে বা যারা আপনার রিলেশনশিপে, আপনার কেরিয়ারে আপনাকে ফিজিক্যালি ডিস্ট্রয় করতে চেয়েছিল, সেই সমস্ত শাস্তি তাদেরকে এখন পেতে দেখবেন। আপনার হেটার্সরা যারা আপনাকে একদম শেষ করে দিতে চেয়েছিল সব দিক দিয়ে, তারা শেষ হবে। আপনার যদি এখন হেলথ ইস্যু থেকে থাকে তো আপনাকে বলা হচ্ছে যে হেলথকে কেয়ার করুন, সঠিকভাবে নিজের কেয়ার করুন এবং নিজের এনার্জিকে ক্লিন রাখুন এবং আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন। হেলথকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। ওকে, তো আপনার হেলথকে এরা খারাপ করতে চেয়েছিল যাতে আপনি নিজের কেরিয়ারে না কাজ করতে পারেন, কারণ হেলথ খারাপ হলে আপনি কোনোভাবেই কোনো কাজে অ্যাকশন নিতে পারবেন না, সে কারণে আপনার হেলথকে অ্যাটাক করা হয়েছিল। তো আপনার হেলথ সঠিক হতে দেখা যাবে। ডিভাইন আপনার সাথে রয়েছেন। ইউনিভার্স, ডিভাইন বলুন, ইউনিভার্স এবং ডিভাইন বলতে আমি দুটোকে সেম বুঝি। তো ইউনিভার্স বা ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং সমস্ত গুড কর্মার রেজাল্ট আপনাদের লাইফে আসতে চলেছে এবং আপনার হেটার্সের লাইফে তাদেরও
রেজাল্ট আসতে চলেছে ব্যাড কার্মা। তারা যেভাবে নিজেদের কার্মা ক্রিয়েট করেছে সেইভাবে তারাও রেজাল্ট পাবে। তো অবশ্যই ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। আপনাদের সাথে জাস্টিস হতে দেখা যাচ্ছে, হয়তো সময়টা একটু বেশি লেগেছে, বাট এবার আপনারা আপনাদের সাথে জাস্টিস দেখতে পাবেন। তো নাম্বার 11-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, তো সেইভাবে নিজেকে রেজোনেট করাবেন, নিজের এনার্জিকে রেজোনেট করাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 21, 30, 55, 64, 46, 41, 50, 32, 40, 22, 31, 25, 34, 43, 29, 56, 38, 26 এজ হতে পারে। তো ফ্রেন্ডস, এই রিডিং থ্রু যে বার্থ মান্থ উঠে এসেছে, এই বার্থ মান্থগুলোর মধ্যে আপনাদেরও বার্থ মান্থ লুকিয়ে রয়েছে, আপনাদের হেটার্সেরও কিন্তু বার্থ মান্থ লুকিয়ে রয়েছে। তো কোন বার্থ মান্থ আপনার এবং কোন বার্থ মান্থ আপনাদের হেটার্সের, সেটা আপনাদের কিন্তু একটু রেজোনেট করে নিতে হবে এবং কমেন্ট করবেন যে রেজোনেট করছে কিনা। ওকে, তো অবশ্যই রেজোনেট করলে কমেন্ট করবেন এবং এই সমস্ত হেটার্সদের থেকে নিজেদের দূরে রাখবেন, যাদের সাথে এই রিডিংটা ম্যাচ করছে, যাদের লাইফে এরকম নোংরা মানসিকতার হেটার্স রয়েছে, এইরকম নর্দমার কিটরা রয়েছে, তাদের থেকে নিজেদের দূরে রাখুন। ডিভাইন আপনাদের কিন্তু রিডিং থ্রু এই গাইডেন্স দিতে চেয়েছে। এবং আপনাদের বার্থ মান্থগুলো আমি শেয়ার করি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো 10th জানুয়ারি কারো বার্থডে হতে পারে, 10th মার্চ কারো বার্থডে হতে পারে, 5th মে, 15th জুন, 7th জুন, 11th অক্টোবর। এখানে অগস্টের এনার্জি উঠে এসেছে। ওকে, তো 16th অগস্ট কারো বার্থডে হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1983, 1987, 1981, 1992, 1975, 1979, 1977, 1996, 1993, 1994, 1998, 1999, 2001, 2003, 2004, 2007, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যদি আপনাদের সাথে এনার্জি ম্যাচ করে তো এনার্জিকে ম্যাচ করাবেন। ওকে, আপনাদের সাথে যেটুকু রেজোনেট করছে সেটুকুটাই রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দেখে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো ওম ডেক থেকে কি উঠে আসছে? ওকে, বটম অফ দ্য ডেকে টেম্পারেন্স, মানে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, প্রতিটা রাশির জন্য ব্যালেন্স আসছে লাইফে। আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে এবং কোঅপারেট করুন। আপনাদের যারা সহকর্মী, যদি আপনাদের কোনো বিজনেস ওনার যদি আপনারা হয়ে থাকেন, তো আপনাদের আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে কোঅপারেট করুন। ওকে, সাপোর্ট করুন, হেল্প প্রোভাইড করুন একে অপরকে এবং সলিউশন খুঁজুন। যে কোনো সমস্যার সমাধান খুঁজবেন। সমস্যা নিয়ে যদি পড়ে যান তাহলে সেখান থেকে আর বের করতে পারবেন না নিজেদের কখনো। তো সলিউশন খোঁজার চেষ্টা করবেন এবং আপনাদের সলিউশন খুঁজতেও দেখা যাচ্ছে। ওকে, তো ব্যালেন্স আসছে, ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন নিজেদের, ভাইব্রেশনকে হাই নিয়ে যান। লো এনার্জি থাকলে এনার্জিকে ক্লিন করুন, হাই ভাইব্রেশনে আসুন, ডিভাইন বলতে চাইছেন। ওকে, তো দ্য মুন এই ডেক থেকে উঠে এসেছে। ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। যদি আপনাদের মধ্যে কোনো ফেয়ার অ্যাংজাইটি বাসা বেঁধে থাকে যে কোনো বিষয়ে,
তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের স্টক করে দেওয়ার জন্য ইভিল ওয়ার্ক করা হচ্ছে, ব্ল্যাক রিচুয়াল করে আপনাদের তো ব্ল্যাক রিচুয়াল করে আপনাদের লাইফকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনারা লাইফে এগোতে না পারেন। তো সেই কারণে আপনাদের যে ফিয়ার অ্যাংজাইটি আপনাদের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের কনফিউশনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যে কোনো বিষয়ে আপনাদের নিজেদের ভীষণ কনফিউজড মনে হচ্ছে, তো ডাউট নিয়ে আসতে পারে নিজেদের মধ্যে, নিজেদের কাজের মধ্যে। তো সেই কনফিউশন আপনাদের ব্রেক করতে বলা হচ্ছে। কন্টিনিউয়াসলি রাখুন, যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে কন্টিনিউয়াসলি সেই কাজ করতে থাকুন, ঠিক আছে? কন্টিনিউ রাখুন সব কিছু, স্টাক থাকবেন না। তো ফ্রেন্ডস, আপনাদের বলা হচ্ছে যে লাইফ নিয়ে অকারণ কোনো রিস্ক নিতে যাবেন না, ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করবেন, সঠিকভাবে জেনে নিয়ে যে কোনো বিষয়ে সঠিক তথ্য কালেক্ট করে দেন আপনাদের এগোতে বলা হচ্ছে। ভালো করে নলেজ নিন সেই বিষয়ে, দেন এগোন। দেন কোনো ফাইন্যান্স যদি ইনভেস্ট করতে চান, সে ফাইন্যান্সকে ইনভেস্ট করুন। কোনো কিছু না জেনে না বুঝে কোনো অ্যাকশান নেবেন না, ডিভাইন বলতে চাইছেন। তো আপনাদের কোনো লস হতে পারে, আপনাদের থেকে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করা হতে পারে, আপনাদের গোপন শত্রুর অ্যাটাক হতে পারে। তো সেই সমস্ত সিচুয়েশান থেকে নিজেদের প্রোটেক্ট রাখুন, সতর্কতা মেনে চলুন, হ্যাঁ, নিজেকে সতর্ক রাখুন, সচেতনতা মেনে চলুন। জাস্টিস, আপনাদের জাস্টিস আসছে, আপনাদের লাইফে ন্যায় হতে দেখা যাচ্ছে, কনফার্মেশন সাইন। তো লিগাল কোনো ডিসপিউটস যদি আপনাদের লাইফে চলে থাকে সেটাও এন্ড হচ্ছে, ওকে? এবং আপনাদের লাইফে যা কিছু হয়, আপনাদের কেন, আমারও লাইফে, আপনাদেরও লাইফে, সবার লাইফে যা কিছু হয় তার কারণ থাকে, অকারণে কিছু হয় না। তো আপনার সোল জার্নির যে আপনারা চলছে, যে সোল জার্নিতে আপনারা চলছেন, ডিভাইন যে জার্নি আপনাদের জন্য চুজ করেছেন, সেই জার্নির অবশ্যই আপনার লাইফে হওয়ার কোনো কারণ রয়েছে। তো আপনাদের শুধু এগোতে হবে, মনে কোনো প্রশ্ন নিয়ে আসবেন না, ডাউট নিয়ে আসবেন না। এবং যদি কোনো প্রশ্নের উত্তর চান, তো ডিভাইনের সাথে কানেকশান স্ট্রং করুন। ডিভাইনের সাথে কানেকশান স্ট্রং করলে আপনাদের ইনটিউশন থ্রু ডিভাইন আপনাদের কিন্তু সেই প্রশ্নের উত্তর দেবেন, এবং প্রয়োজন হলে ট্যারট রিডিং নিন, ওকে? লাইফ থেকে লেসন যেগুলো আপনারা গেইন করেছেন সেগুলোকে লাইফে প্রয়োগ করুন, সেগুলোকে, লেসনগুলোকে নিয়ে ভুলে যাবেন না। লাইফ থেকে যা কিছু শিখেছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনাদের জন্য জাস্টিস আসছে। তো আপনাদের হারানো সমস্ত কিছু আপনারা ফিরে পেতে চলেছেন লাইফে। আপনাদের যে সিচুয়েশান থেকে, যে আপনাদের যে অধিকার থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছিল, যে জায়গা থেকে আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা আপনারই, আপনার লাক থেকে, আপনার পাওনা থেকে, আপনার ব্লেসিংস থেকে, আপনার জায়গা থেকে আপনাকে কেউ সরাতে পারবেন না। সেটা আপনি লিখে নিয়ে এসেছেন, ডিভাইন আপনাকে দিয়েছেন এই সব কিছু, ওকে? তো ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। জাজমেন্ট, আপনাদের অ্যানসেস্টার আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনাদের সত্য বলতে বলা হচ্ছে। ইনটিউশন আপনাদের স্ট্রং হচ্ছে, ইনটিউশনের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ইনটিউটিভ পারসন আপনারা, তো ইনটিউশনকে মেনে চলুন। আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাদের রিভার্থ দেওয়া হয়েছে, এবং সলিউশনকে খুঁজুন। প্রবলেমে পড়ে থাকবে না, আবার উঠে এসেছে, ওকে? এবং সত্য বলুন, সত্য বলতে কখনো ভয় পাবেন না। যেখানে মনে হয় যে আপনার বলা উচিত সেখানে বলুন। তবে টক্সিক মানুষদের থেকে নিজেদের এনার্জিকে ডিটাচ রাখবেন, সেখানে কোনো এনার্জিকে বেশি পরিমাণে দিতে যাবে না, নয়তো আপনার এনার্জি নিয়ে তারা তাদের সমস্ত লক্ষ্যকে অর্জন করতে পারবে, সমস্ত গোল তারা অ্যাচিভ করে নিতে পারবে, এবং আপনি তখন ড্রেন হয়ে যাবেন। তো তাদের সাথে কোনোভাবে এনার্জি আদান প্রদান কম করবেন, প্রয়োজন ছাড়া তাদের সাথে কোনোভাবে এনার্জি আদান প্রদান করবেন না, ডিভাইন বলতে চাইছেন এই রিডিং থ্রু। দ্য স্টার, আপনারা ফিউচারে স্টারের মতো শাইন করতে চলেছেন। 17 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, 8 নাম্বার আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, কোনোভাবে আপনাদের কানেকশন থাকতে পারে 8 নাম্বারের সাথে। তো আপনাদের আশা ছাড়তে বারণ করা হচ্ছে, হতাশা নিয়ে আসবেন না, কাজ করতে থাকুন, যা করছেন করতে থাকুন, পজিটিভ এনার্জি নিয়ে করুন, পজিটিভিটি মেনটেন করে করুন। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, এবং আপনাদের হিল হতে বলা হচ্ছে। আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, তো নিজেদের সোলকেও হিল করুন, এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকেও হিল করুন, কারণ আপনারা হিলার, আপনারা হিল করতে এসেছেন পৃথিবীতে, তো অবশ্যই হিল করবেন, ওকে? এবং আপনাদের দেখে মানুষ কিছু শিখবে, আপনাদের ফলো করবে, আপনারা মানুষদের মানে অনুপ্রেরণার জায়গা হবেন, আপনাদের দেখে মানুষ অনুপ্রেরিত হবে। এবং আপনাদেরও বলা হচ্ছে যে আপনাদের যদি কোনো গুরু থেকে থাকে, বা আপনাদের থেকে নলেজেবল কোনো পার্সন যদি থেকে থাকে, তো তাদের থেকে কিছু নলেজ নেওয়ার চেষ্টা করুন, তাদের থেকে অনুপ্রেরণা নিন, তাদেরকে অনুসরণ করুন, তো অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন তাহলে।
ওকে, আপনারা স্টার, আপনারা ডিভাইন সোল, স্পিরিচুয়াল পার্সন, আপনারা, আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। আপনাদের 7 চক্রের ওপরে কাজ করতে বলা হচ্ছে, আপনাদের 7 চক্রে ব্যালেন্স রয়েছে, তবুও আপনাদের কিন্তু এই চক্রের ওপরে কাজ করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। মেডিটেশন কন্টিনিউ রাখুন এবং স্পিরিচুয়াল অ্যাটাক থেকে নিজেদের প্রোটেক্ট রাখুন। কীভাবে? মেডিটেশন করে, নিজের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে, ডিভাইনের মন্ত্রে চান্ট করে। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির উপরে আপনারা কাজ করতে পারছেন এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন রিয়ালিটিতে পরিণত হতে দেখবেন। রিয়ালিটিতে পরিণত হতে কিন্তু খুব একটা সময় লাগবে না আপনাদের ম্যানিফেস্টেশন। তো তার উপরে আপনারা অ্যাকশন নিন, প্রেয়ার রাখুন ডিভাইনের কাছে এবং ডেলি 5 টাইমস করে প্রেয়ার করতে থাকুন। যাদের নাম্বার 1-এর সাথে কোনো কানেকশন রয়েছে, তারা যে প্রেয়ার ডিভাইনের কাছে করেন, যে উইশ রাখেন ডিভাইনের কাছে, সেটাকে 5 টাইমস বলুন ডিভাইনকে, ঠিক আছে? 3 টাইমস যদি আপনারা ডিভাইনের কাছে উইশ করেন, তো 3 টাইমস 5 করে আপনাদের উইশ করতে বলা হচ্ছে। ওকে, ফার্স্ট স্টেপে 5, সেকেন্ড যখন আপনারা ম্যানিফেস্টেশন রাখেন 5, এভাবে 5 যদি আপনারা টেকনিক ইউজ করেন, তাহলে খুব দ্রুত আপনাদের উইশ ফুলফিল হতে আপনারা দেখবেন। তো অবশ্যই স্যারেন্ডার মোডে থাকুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন। গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না, কারণ আপনারা আজ পর্যন্ত যা কিছু অ্যাচিভ করতে পেরেছেন সমস্তটাই ডিভাইনের ব্লেসিংস দ্বারা। ডিভাইন ব্লেসিংস দিয়েছিলেন বলেই, ডিভাইন আপনাদের সাপোর্ট করেছিলেন বলেই কিন্তু আপনারা এই জায়গাতে এইভাবে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে এন্ড করে একটা পজিটিভ জায়গায় আসতে পেরেছেন। তো পজিটিভলি হ্যান্ডেল করুন সমস্ত সমস্যাকে এবং ডিভাইনের উপর ট্রাস্ট রেখে এগিয়ে যান। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসছে আমার ভিউয়ার্সের জন্য, অ্যাঞ্জেল কী বলতে চাইছেন। সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বের হতে দেখা যাচ্ছে। তো সোলার চক্রের ওপরে মেডিটেশন করুন এবং নিজেদের পাওয়ারকে ভুলে যাবেন না। পূর্বে আপনারা যে কাজগুলো করে এসেছেন, কিভাবে করে এসেছেন, কিভাবে নেগেটিভিটির সাথে আপনারা লড়েছেন, দেন পজিটিভ এনার্জিতে এসেছেন, শিফট করেছেন, তো সেগুলো ভুলে যাবেন না এবং নিজের ফেয়ার অ্যাংজাইটিকে ব্যালেন্স করতে হবে আপনাদের, সেটাকে রিলিজ করতে হবে। পজিটিভ এনার্জি নিয়ে সাহসিকতার সাথে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, অ্যাঞ্জেল বলতে চাইছেন, অ্যাঞ্জেল আপনাদের সবসময় ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের শুধু স্ট্রং থাকতে হবে, নিজেদের পাওয়ারে কাজ করে যেতে হবে। রেইনবো, এখানে হয়তো কেউ রেইনবো দেখছেন, তো রেইনবো ভীষণ পজিটিভ একটা সাইন, সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আপনাদের লাইফে। তো যে কেরিয়ারে আপনারা রয়েছেন সেখান থেকে গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে, সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। তো কোনো গুড নিউজ আসতে চলেছে কেরিয়ার বেসিসে। ওকে, তো পেশেন্স রাখুন এবং কাজ করতে থাকুন। কোনো গুড নিউজ আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছে নিজেদের হার্ডওয়ার্ক থ্রু এবং ডিভাইন ব্লেসিংস থ্রু। তো গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। সমস্ত যে কাজে ডিলে ক্রিয়েট হতো সেই সিচুয়েশন দূরে যাচ্ছে আপনাদের লাইফ থেকে এবং স্টাক যে আপনারা হয়েছিলেন সেই সিচুয়েশন থেকেও আপনারা নিজেদের দূরে রাখতে পারছেন। পজিটিভ ওয়েতে স্পিড নিয়ে আপনারা লাইফে এগোবেন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনাদের ভাগ্য আপনাদের সম্পূর্ণভাবে সঙ্গ দিতে চলেছে। কোনোভাবে কোনো ব্লকেজেস আপনাদের আর থামিয়ে দিতে পারবে না, স্টাক করতে পারবে না। লাক আপনাদের সঙ্গে আছে। ইওর হার্ট চাকরা ওপেন, আপনাদের হার্ট চাকরাকে কেউ কোনোভাবে ব্লক করে রাখার চেষ্টা করেছিল, আপনাদের রিলেশনশিপকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনার ম্যারিড লাইফকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আপনার হার্ট চক্রের ওপরে কাজ হচ্ছে, ডিভাইন কাজ করছেন, আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে হার্ট চক্রের ওপরে। ওকে, নিজের রিলেশনশিপকে হিল করুন, মেডিটেশন করুন এবং নিজেদের পার্টনারের আশেপাশে একটা স্ট্রং প্রোটেকশন আপনাদের কিন্তু রাখতে বলা হচ্ছে। সাইকিকাটা কিন্তু আপনাদের রিলেশনশিপে ট্রিগার করছে, টার্গেটে রাখছে। তো নিজেদের রিলেশনশিপকে প্রোটেকশন দিন এবং হার্ট চক্রের উপরে মেডিটেশন করতে থাকুন এবং আপনাদের দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, পজিটিভিটি এন্টার করছে, হ্যাপিনেস এন্টার করছে। ওকে, আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে। তো আপনার পার্টনার এখানে ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। তো এখানে এনার্জি বিশেষে রিডিং হয়, জেন্ডার স্পেসিফিক নয়। তো আপনাদের পার্সন কিন্তু আপনাদের কথা চিন্তা করছে, আপনাদের ফিউচার নিয়ে চিন্তা করছে। ওকে,
গ্র্যাটিটিউড সেন্ড করুন, সব সময় গ্র্যাটিটিউড থাকুন ডিভাইনের কাছে এবং সেই সমস্ত সোলদের কাছে, সেই সমস্ত মানুষদের কাছে যে বা যারা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করেছে, আপনাদের মনোবল জুগিয়েছে, আপনাদের সোল জার্নিতে আপনাদের হেল্প করেছে, তাদের কাছে সবসময় গ্র্যাটিটিউড থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের মধ্যে কখনো অহংকার বোধ জন্মাতে দেবেন না। আপনারা যত বেশি গ্রাউন্ডেড থাকবেন, যত বেশি ডাউন টু আর্থ থাকবেন, তত বেশি পজিটিভিটিকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। অনেক দিন পর এই ডাউনলোড উঠে এসেছে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা লক্ষ্মী। তো আপনাদের লাইফ থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, সমস্ত অভাব দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। সমস্ত সুযোগ সুবিধা আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন এবং মা লক্ষ্মী আপনাদের সমস্ত অভাব দূর করছেন। একটা হ্যাপি লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের লাইফে হ্যাপিনেস এন্টার করছে, আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে, সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, মা লক্ষ্মীর কাছে সবসময় নিজেকে সারেন্ডার রাখুন এবং থ্যাঙ্কফুল থাকুন যে আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, এভাবে আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো প্রচুর প্রচুর জল খান, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং সব সময় নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু রিসিভ করার জন্য। ওকে, এবং যতটা পারবেন নিজের নলেজকে আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন, নলেজকে ইনক্রিজ করার চেষ্টা করবেন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এতটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ।